প্রধানমন্ত্রী তার বাপের বিচার করছে, বাহিরের দেশ থেকে নিয়ে এসি তারে বিচার চাই, আমি তার ফাঁসিতে ঝুলাতে চাই। সরকারের পতনের প্রথম শহীদ এবং তার আত্মত্যাগের মধ্য দিয়ে সারা দেশে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আরো শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আবু সাইদ সহ অন্যান্য শহীদদের ত্যাগ এই জাতি কোনোদিন বলতে পারবে না। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। এই শহীদ পরিবারের পাশেই আমরা সবাই আছি। এই কথা কয়ে গেছে। আর আমার চাওয়ার কিছুই নেই, আমার ভাই নাই, আমার চা লাভ কি হবে? ভাইয়ের খুনির বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই, যাই হুকুম দেতা তারও বিচার চাই। প্রধানমন্ত্রী তার বাপের বিচার করছে, বাহিরের দেশ থেকে নিয়ে এসি প্রধানমন্ত্রী আজকে পালে গেছে, প্রধানমন্ত্রী 1 নম্বর হুকুম দেতা, তারে বিচার চাই, আমি তার ফাঁসিতে ঝুলাতে চাই। এই চাওয়াই মহাসচিবের কাছে। হাসিনার বিচার চাই, হাসিনার ফাঁসি চাই। যে ছেলে ধরে আমার মারছে সেই ছেলেরও বিচার চাই। তারাই বলছে যে তোমার ভাইয়ের খুনিদের ফাঁসি দেওয়াই হবে, আমরা তোমাদের পাশে আছি, তাদের আমরা ফাঁসি দিব এই আশ্বাস দিছে। আর বলছে যে তোমাদের পাশে আছি এই আশ্বাসে দিছে। আর আমাদের চাওয়া হইতেছে, আমার ভাই শহীদ হওয়ার আগের দিনে ক্যাম্পাসে ঢুকে যে ছাত্রলীগ তার চট থাপ্পড় মারছে, গলা চিপে ধরছে, তারও যেন ফাঁসি হয়। কারণ আমার ভাইয়ের তো কোনো দোষ ছিল না, কি কারণে নিষ্পাপ আমার ভাইকে চট থাপ্পড় মারা হলো, কি কারণে তার গলা চিপে ধরা হলো? আমার ভাই তো ছাত্রলীগের সভাপতি, তাকে চট থাপ্পড় মারছে কি জন্য? তারও আমরা ফাঁসি চাই। আমার ভাই কি জন্য মারলো? ক্যাম্পাসে ঢুকে, তাও ভার্সিটির ভিতরে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যে পুলিশ গুলি করছে তারও ফাঁসি চাই, যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এটার সঙ্গে জড়িত আছিল উনারও ফাঁসি চাই, হাসিনারও আমরা ফাঁসি চাই। কারণ উনি প্রথম মূল এই হত্যাকাণ্ডের, উনি প্রথম হুকুমদাতা। যত ছাত্র মারা গেছে সবকিছুতে উনিই হুকুম করছে। উনি যেখানেই থাকুক সেখান থেকে এনে যেন তাকে ফাঁসি দেওয়া হয়, এটা আমাদের চাওয়া।